বলো। বাকিংহাম প্যালেসে রানীর সাথে আপনার ডিনারের অভিজ্ঞতা কিরকম? রানীর সাথে হাইটি আর প্রাইম মিনিস্টারের সাথেও হাইটি। রানীর সাথে আগেও একবার হয়েছে ওয়ার্ল্ড কাপে, 99 ওয়ার্ল্ড কাপে, যেখানে সমস্ত টিম এসেছিল সারা পৃথিবী থেকে যারা ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছে। ইটস ডিফারেন্ট, সিম্পল, ওদের অত জাঁকজমক নেই, সিম্পল, কোয়াইট, পিসফুল। প্রাইম মিনিস্টারের অনেক প্রোটোকল থাকে। আমরা প্রাইম মিনিস্টারের 10 ডাউনিং স্ট্রিটের বাড়িতে, ওখানে ক্যাবিনেট রুম প্রাইম মিনিস্টারের বাড়িতে 10 ডাউনিং স্ট্রিটে ক্যাবিনেট রুমে আমরা গেছি। ক্যাবিনেট রুমটা একটা ভিজিটার্স প্লেস। ওখানে প্রথম উইনস্টন চার্চিল যে চেয়ারে বসেন, সেই চেয়ারটা এখন আছে, অ্যাকচুয়ালি সেটা প্রাইম মিনিস্টারের চেয়ার। ডেভিড ক্যামেরুন এখনো বসেন। উইনস্টন চার্চিল যখন প্রাইম মিনিস্টার ছিলেন, আর যখন উনি ডিসিশন নিয়েছিলেন যে জার্মানির সাথে যুদ্ধ চলবে, সেই চেয়ার, সেই টেবিল এখনো আছে। আর সেই টেবিলের শেপটা কমপ্লিটলি ডিফারেন্ট, নর্মাল টেবিল নয়, এমনভাবে শেপ করা যাতে প্রাইম মিনিস্টার মধ্যিখানে বসেন আর তিনি সমস্ত ক্যাবিনেট মিনিস্টারের চোখ দেখতে পান। সেইভাবে সেট করা থাকে, আই টু আই। ইটস এ টেরিফিক এক্সপিরিয়েন্স। পুরোনো দিনের ইংলিশ বিল্ডিং, হাই সিলিং। এখন এভরি সানডে বাকিংহাম প্যালেস কি তারা পাবলিকের জন্য ভিউ করতে দেয়। রানী যখন উইন্ডসরে গিয়ে থাকে বা রানী যখন স্কটল্যান্ডে গিয়ে থাকে, তখন যারা নর্মাল গেস্ট বা টুরিস্ট বা ভিজিটার্স, তারা টিকিট কেটে অ্যাকচুয়ালি সমস্ত রুমস, রানীর বেডরুম, রানীর ডাইনিং রুম, রানীর কনফারেন্স রুম, সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতে পারে। মানে হেরিটেজ করে দিয়েছে সব। ইটস আ কমপ্লিট হেরিটেজ আর টেরিফিকলি মেইনটেইনড। ওই দেশে মেইনটেইন করা ইজিয়ার বিকজ ঠান্ডার দেশ, অত ধুলোবালি নেই। ইট ওয়াজ গ্রেট। আমাদের পরের রাউন্ড গুগলি রাউন্ড। আমাদের প্রথম গুগলি বীরভূমের জন্য। গুগলি, রামবাবু একেবারে 3 ফুট উঁচুতে লাফাতে পারে, কালুবাবু 10 ফুট উঁচুতে আর যদুবাবু 15 ফুট উঁচুতে লাফাতে পারে। কিন্তু একবার একটি 3 তলা বিল্ডিং এর থেকেও উঁচুতে লাফানোর প্রতিযোগিতায় কালুবাবু আর যদুবাবু না পারলেও রামবাবু ঠিক পেরে গেলেন। কিভাবে? বিল্ডিংটা 3 ফুট ছিল না, প্রপার বিল্ডিং। লিফটে করে গেছিল না, লাফালেন তো। তিনতলা বিল্ডিং এর থেকেও উঁচুতে। উত্তর নেব। 3 তলায় উপর ছিলেন, ওখানে একবার উপরে লাফিয়ে নিয়েছিল। অ্যাবসলিউটলি রাইট, মানে 3 তলার উপর দাঁড়িয়ে তারপর লাফিয়েছে। কারেক্ট, 6 পয়েন্ট। বলা হয়েছিল 3 তলার উঁচুতে লাফাতে হবে, তাই উনি 3 তলা বিল্ডিং এর ছাদে উঠে সেখান থেকে একবার লাফিয়েছিলেন। তাই 3 তলার থেকে 3 ফুট উঁচু। মুর্শিদাবাদের পালা। গুগলি, শুধুমাত্র ভারতবর্ষে উৎপন্ন হয় কি? শুধুমাত্র ভারতবর্ষে উৎপন্ন হয় কি? শুধু ভারতবর্ষে কি পতাকা, ইন্ডিয়ান ফ্ল্যাগ। আমেরিকান ফ্ল্যাগও আছে তো। আর ইন্ডিয়ান ফ্ল্যাগ কি ইন্ডিয়ার বাইরে তৈরি হয় না? অফকোর্স। মানে ফসল জাতীয় কিছু না। ভারতবাসী। অ্যাবসলিউটলি রাইট, ভারতবাসী। 6 পয়েন্ট। সব ক্যামেরায়। সঠিক উত্তর, শুধুমাত্র ভারতবাসী ভারতে জন্মগ্রহণ করে বা উৎপন্ন হয়, তবেই তিনি ভারতীয় হন। কারণ বাই বার্থ তুমি যদি অন্য কোথাও জন্মাও, সে দেশের সিটিজেন হও। 6 পয়েন্ট, ওয়েল প্লেড। বর্ধমান। দাদা একটা কোয়েশ্চেন আছে। বলো। দাদা তোমার ফেভারিট কার কি? প্রথম গাড়ি ছিল মারুতি 800, দাদু কিনে দিয়েছিল। আচ্ছা, সেটা অনেক দিন চড়ি। কোনো ফেভারিট গাড়ি নেই আর কি, যেটা পাই। তবে যদি বলে যে ড্রিম কার, এরকম তো সবারই থাকে, তোমার? ড্রিম কারের ওই স্টেজটা পেরিয়ে গেছে আমার। তাও যদি তোমাকে চুজ ভালো লাগে চড়তে, হয়তো নর্মাল 4 সিটার, যেটা ফ্যামিলি কার, BMW হতে পারে, মার্সিডিজ হতে পারে, ল্যান্ড রোভার হতে পারে। ল্যান্ড রোভার। ডিপেন্ড করছে কোন রাস্তায় চালাই।
বেহালার রাস্তায় সব গাড়ি ট্যাক্সি। গুগলি। একটি প্রপার কন্ডিশনের মানব চালিত গাড়ি ঠিক সময় সিগন্যালে থেমে যাচ্ছে, ঠিক সময় রাইট টার্ন লেফট টার্ন নিচ্ছে, অথচ গাড়িটি কেউ চালাচ্ছে না, কিভাবে সম্ভব? মানে ড্রাইভার চালাচ্ছে তো। বলতে হবে। এখানে বলছে গাড়িটি কেউ চালাচ্ছে না। এটা কি মানে সিগন্যালের ওপর হ্যাঁ, সিগন্যালে ডান দিক, সিগন্যালে বাঁ দিক, সিগন্যালে থামছে, সমস্ত কিছু। উত্তর দিতে হবে। গাড়িটা কি রিমোটে চলছে? না, মানব চালিত বলছে তো। আপনি? আমি শম্পা অধিকারী, পূর্ব মেদিনীপুর থেকে আসছি। এটা হবে চরণবাবুর ট্যাক্সি। চরণবাবুর ট্যাক্সি মানে পা। না 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 না, সঠিক উত্তর হচ্ছে নতুন গাড়ি যখন এক জায়গা থেকে এক জায়গায় যায়, বড় ট্রলারে যায়। এই গাড়িটি একটি ট্রলারের ওপর রয়েছে, ট্রলারটা ডান দিক বাঁ দিক ঠিক জায়গায় সিগন্যালে থামছে, ঠিক জায়গায় যাচ্ছে, কিন্তু যে গাড়িটি আছে সেটি কেউ চালাচ্ছে না। আনফরচুনেটলি -6। আমি পূর্ব মেদিনীপুর থেকে আসছি, তো আমি একটা জিনিস আপনাকে গিফট করতে চাই, যেটা আমি ক্লে মডেল করতাম, ওতে কালার করতে হতো বা পোড়াতে হতো, এখন আমি ওটা সোপ দিয়ে বানাই। একটা গণেশ ফর আপনার জন্য, আর একটা দাদা গিরি আনলিমিটেড সিজন 4। দাদা অন দ্য গিরি অন দ্য পাহাড় আনলিমিটেড আলফা সিজন 4। বাহ, ওয়েল ডান, S4। থ্যাংক ইউ দিদি। জলপাইগুড়ির লাস্ট গুগলি, ভিজুয়াল গুগলিটা আমরা দেখে নেব। এটি একটি অর্থপূর্ণ বাক্য। NOTEPLEEH। এটি একটি জিনিস যা আমাদের প্রায় কাজে লাগে, আর এটি একটি অর্থপূর্ণ বাক্য। বলতে হবে এই অ্যালফাবেটস গুলো যেগুলো ঠিকভাবে সাজানো নেই, সেগুলো কি বলার চেষ্টা করছে। টেলিফোন। না, টেলিফোন তো লেখা নেই, অর্থপূর্ণ বাক্যটা বলতে হবে, ওয়ার্ড নয়। বলতে হবে এবার। পারবে না কেউ? পারবে অডিয়েন্স? Telephone out of order. অ্যাবসলিউটলি কারেক্ট। টেলিফোন আউট অফ অর্ডার। ওয়েল ডান, গুড আনসার। দেখো, টেলিফোন রেখা রয়েছে কিন্তু অর্ডারটা ঠিক নেই, সো টেলিফোন আউট অফ অর্ডার। জলপাইগুড়ি আনফরচুনেটলি -6। আমাদের এই গুগলির রাউন্ড শেষ। আমরা দেখে নেব স্কোরটা। এলিমিনেট হয়ে গেল বর্ধমান। বর্ধমানের স্কোর -7।